মাত্র 5 টাকা সুজি দিয়ে এতগুলো গোলাপজাম যে বাড়িতে বানিয়ে নিয়ে যায়, গোলাপজামগুলো অনেক বেশি রসালো হয়েছে। এগুলোকে দেখে কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো হয়েছে, একদম হুবহু মিষ্টির দোকানের মতো হয়েছে। নরম তুলতুলে হয়েছে দেখুন, এবং থেকেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। এর ভিতর থেকে কত সুন্দর রসটা ঢুকেছে দেখুন। আর মিষ্টিগুলো ফুলেও বেশ অনেকটা বড় বড় হয়ে গেছে। এই দেখুন, গোলাপজামগুলো কিন্তু ফেটে যায়, ভেঙে যায়। এই দেখুন প্রতিটা গোলাপজাম কত সুন্দর গোটা গোটা রয়েছে হয়ে গেছে। আর এদিকে দেখুন গাটা একেবারে প্লেন রয়েছে। বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাফ কাপ অর্থাৎ 5 টাকা সুজি দিয়ে পুরো 1 কেজি গোলাপজাম। আর যে গোলাপজামটা দেখতেও খেতে হবে একদম হুবহু মিষ্টির দোকানের মতো। তো যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু যখনই মিষ্টি খেতে ইচ্ছা হবে তৎক্ষণাৎ এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। আজকে গোলাপজাম মিষ্টিটা আমি শুধুমাত্র যে সহজ পদ্ধতিতে বানাবো এমনটা না, উপকরণও কিন্তু খুবই কম দিয়ে বানিয়ে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি উনানটা জেলে নিয়েছি, তো কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো ঘি। ঘিটা আমি 4 চামচের মাপ করে 1 চামচ দিয়ে দেব। তো আজকের আমি যে উপকরণগুলোর মাপগুলো দেখাচ্ছি প্রত্যেকটা মাপ কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, স্কিপ করবেন না, তাহলে অসুবিধা হবে বুঝতে। একদম সঠিক মাপ দিয়ে যদি আপনারা মিষ্টিটা তৈরি করতে পারেন একেবারে পারফেক্ট মিষ্টি কিন্তু আপনারা প্রথমবারে বানাতে পারবেন। তো ঘিটাকে আমি গলিয়ে নিচ্ছি। গলানোর পর এবার এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব সুজি। আজকের মিষ্টিটা আমি প্রথমেই বলেছি সুজি দিয়ে বানাবো, আর বলেছিলাম আপনাদের হাফ কাপ সুজি দিয়ে বানাবো। মেজারমেন্ট কাপের মাপ করলে 1 কাপ যে পরিমাণ সুজিটা হয় এই বাটিটার মাপে কিন্তু 1 বাটি সুজি হয়। তো এখানে আমার কাপ নেই বলে আমি বাটি নিয়েছি, তো সেই বাটির অর্ধেক মানে হাফ বাটি নিয়েছি সুজি। তো আপনারা কিন্তু সুজির পরিমাণটা কম বেশি নিজেদের মতো করে নিতে পারেন, তবে আমি মাপটা বোঝানোর জন্য এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম হাফ বাটি সুজি। আর 10 টাকা দামের যে প্যাকেটের সুজিগুলো পাওয়া যায়, যদি আমি এই বাটির মধ্যে ঢালতাম 1 বাটি হতো, তো হাফ বাটি সুজি অর্থাৎ এখানে কিন্তু 5 টাকা পড়লো সুজিটার দাম। এবার সুজিটাকে আমি ঘিয়ের সাথে একটু ভালো করে ভেজে নেব। বেশি লাল করে ফেলবো না, মোটামুটি সুজির কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু এরকম হালকা করে ভেজে নেব। আর এই সময় উনান বা গ্যাসের আঁচটা একদম লোতে রাখবেন। সুজিটা মোটামুটি ভালো করেই আমি ভেজে নিয়েছি ঘিয়ের সাথে, কোনো রকম গোটা গোটা ডেলা ভাব নেই দেখুন। তো এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে দুধ। তো এই লিকুইড দুধটা আমি আগে থেকে জাল দিয়ে কিন্তু নর্মাল করে নিয়েছিলাম আর ঘনই করে নিয়েছি। তো যে বাটির মাপ করে আমি হাফ বাটি সুজি নিয়েছিলাম সেই বাটিরই কিন্তু পুরো 1 বাটি আমি দুধ নিয়েছি। দুধটা এখন সুজির মধ্যে দিয়ে দেবো। অর্থাৎ আপনারা যে পরিমাণে সুজিটা নেবেন তার ডবল পরিমাণে দুধটা নিয়ে নেবেন। এবার আমি এইভাবে নাড়তে থাকবো আর জাল দেবো। দিতে দিতে দেখবেন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে নরম হয়ে যাবে, বেড়ে যাবে, আর তখন কিন্তু দুধটা পুরোটাই শুকিয়ে যাবে, একটা ডোতে পরিণত হয়ে যাবে। দুধটা কতটা শুকিয়ে আসছে দেখুন, আর ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু নাড়তে নাড়তে একেবারেই একটা ডোতে পরিণত হয়ে যাবে, কড়া ছেড়ে উঠে আসবে। তো ঠিক তখনই নামাবো। এখন আর একটু জাল দিয়ে নেব আমি। ডোটা কত সুন্দরভাবে কড়া ছেড়ে উঠে আসছে দেখুন। তো ঠিক এই সময় আমি এটাকে প্লেটে নামিয়ে নেব। নেয়ার পর কিন্তু হালকা করে ঠান্ডা করে নেব, পুরোপুরি ঠান্ডা না, একটু হালকা ঠান্ডা করে নেব। সুজির ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এখনও গরম ভাব রয়েছে, তবে বেশিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সুজির ডোটাকে ভালো করে মেখে নেব। তো এবার বলি, গোলাপজাম এমনই একটা মিষ্টি যে মিষ্টিটা খেতে ভালোবাসে না এমন মানুষজন খুব কমই রয়েছে। তো তাদের জন্য বলবো আপনারা ঘরে থাকা এরকম সুজি দিয়ে খুব সহজে বাড়িতে যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে তৎক্ষণাৎ কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো দেখতে থাকুন কয়েকটা ছোটো ছোটো টিপস। আর এই উপকরণগুলোর মাপটা যদি ঠিকঠাক রাখতে পারেন বা এইভাবে একই পদ্ধতি ফলো করেন তাহলে কিন্তু আপনারাও কিন্তু যদি প্রথমবার এই মিষ্টিটা বানান তাও পেরে যাবে। তো এই যে সুজির ডোটা আমি নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। তো 4 চামচের মাপ করে 1 চামচ দেবো কর্নফ্লাওয়ার, খুব বেশি কিন্তু দেয়া যাবে না এখানে কর্নফ্লাওয়ারটা। আর যদি কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে এখানে ময়দা দিয়ে দিতে পারেন। এবার অল্প করে একটুখানি হাফ চামচের মতো দিয়ে দেবো এর মধ্যে ঘি। এবার সুন্দর করে সব কিছু একসাথে ভালো করে মেখে নেব, একেবারে স্মুথ করে নেব। শুধু সুজির ডোটাকে না মেখে একটু এর সাথে কিন্তু 1 চামচ ময়দা বা 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। সেক্ষেত্রে কিন্তু গোলাপজামগুলো ভাজার পর বা রসে দেওয়ার পর ফেটে যাবে না, ভেঙে যাবে না, একেবারে গোটা গোটা থাকবে।
সুজির ডোটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখুন একেবারে কিন্তু স্মুথ হয়ে গেছে। তো এবার আমি গোলাপজামগুলো বানিয়ে নেব গোলাপজামের শেপে। তো এই যে লেচিগুলো এইভাবে কেটে নেব। তো খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, এরকমভাবেই লেচিগুলো করে নিতে হবে। কারণ এই গোলাপজামগুলো যখন তেলে ভাজা হবে কিংবা রসে দেওয়া হবে তখন কিন্তু ফুলে অনেকটাই বড় বড় হয়ে যাবে। এইভাবে হাতের তালুর মধ্যে দিয়ে সুন্দর করে গোল করে নিতে হবে। আর গোল করার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন এই যে মানে গোলটা আমি করেছি এর গায়ে কোনো রকম ফেটে না যায়, চিড়ে না যায়। এখন থেকে যদি ফেটে যায় তাহলে কিন্তু ভাজার সময় ফেটে যাবে। যেন এইরকম একেবারে গাটা প্লেন হয়। আবারও একটা নিয়ে নিলাম। তো এইভাবে হাত দিয়ে প্রথমে চেপে গোল করে নেব, তারপর হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে গোল করে নেব। কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন। প্রত্যেকটা গোলাপজাম ঠিক এইভাবেই আমি এখন বানিয়ে নেব। এবার আমি গোলাপজামের জন্য রসটা তৈরি করে নেব। তার জন্য চিনি নিয়েছি, আর যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম হাফ বাটি, সেই বাটিরই হাফ বাটি নিয়েছি চিনি। তো চিনিটা এখন আমি কড়াইতে দিয়ে দেব। তো এই হাফ বাটি চিনির জন্য হাফ বাটি জল দেব। একদম সম পরিমাণে দিয়ে দিতে হবে চিনি আর জলের মাপটা। এবার চিনিটাকে আমি গলিয়ে নেব। আর এখানে চাইলেই যদি আপনাদের পছন্দ থাকে তাহলে এলাচটা কয়েকটা দিয়ে দিতে পারেন ফাটিয়ে। চিনির রসটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর খুব বেশি ঘন করার দরকার নেই, শুধুমাত্র একটু দেখতে হবে যে চিনির রসটার মধ্যে চিটচিটে ভাবটা এসেছে কিনা। এইভাবে আঙুলের সাহায্যে দেখবেন, যখনই দেখবেন একটা চটচটে ভাব চলে আসবে ঠিক তখনই চিনির রসটাকে নামিয়ে নিতে হবে। এখানে এক তার দু তারের কোনো দরকার নেই। একটা স্টিলের বাটিতে করে আমি ঢেলে রাখছি। এরকম স্টিলের পাত্রে রাখলে কি হবে, রসটা কিন্তু গরম গরম থাকবে, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে না। সবগুলো গোলাপজামের শেপে আমি বানিয়ে নিয়েছি। দেখুন কতগুলো হয়েছে। হাফ বাটি সুজি দিয়ে বেশ অনেকগুলো গোলাপজাম কিন্তু বানিয়ে ফেলেছি। তো এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য সাদা তেল কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেব। আর এগুলোকে খুব বেশি জোরে জাল দিয়ে ভাজা যাবে না, কারণ সুন্দর করে ভেতর থেকে ভাজা হবে। তার জন্য উল্টে পাল্টে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। তো দুবারে ভাজবো, সবগুলো একসাথে ভাজলাম না, তাহলে কি আবার নাড়াচাড়াটা সুবিধা হবে। কিছুক্ষণ ভাজার পর এবার আমি মিষ্টিগুলোকে এইভাবে উল্টে দেবো। এই দেখুন একটা দিক কিন্তু লালচে রং চলে এসছে। তো পুরো মিষ্টির গায়ে কিন্তু এরকম লালচে রঙই আসবে। তার জন্য এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। গোলাপজামগুলোকে আমি একেবারে লালচে রং করে ভেজে নিয়েছি। দেখুন গোলাপজামগুলো কতটা সুন্দর হয়েছে, অনেকটা কিন্তু বড়ও হয়ে গেছে। আর এদিকে দেখুন গাটা একেবারে প্লেন রয়েছে, কোথাও ভেঙে বা ফেটে যায়নি। তো এবার আমি তেল থেকে এগুলোকে তুলে নেব। আর এই গোলাপজামগুলোকে তেল থেকে তোলার পর সঙ্গে সঙ্গে কিন্তু গরম অবস্থাতে যে আমি চিনির রসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। চিনির রসটাও গরম রয়েছে, আর এদিকে গরম গরম গোলাপজাম। তো এগুলো তেল থেকে তুলেই দিয়ে দিচ্ছি। তো এতে করে কিন্তু অনেক বেশি সুন্দরভাবে রসটা ঢুকবে গোলাপজামের মধ্যে। এই গোলাপজামগুলো একই রকমভাবে ভেজে নেব। সবগুলো মিষ্টি আমি ভেজে নিয়েছি এবং রসের মধ্যেও দিয়ে দিয়েছি। এবার এইভাবে চামচের সাহায্যে উল্টে পাল্টে দেব। আর প্রথম ব্যাচে যে মিষ্টিগুলো ভেজেছিলাম তার কালারগুলো দেখুন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এইগুলো দেখুন আমি কিন্তু রসের মধ্যে দেওয়ার পরেও একটা ধোঁয়া উঠছে, তার মানে আমার রসটাও গরম ছিল আর এদিকে কিন্তু গোলাপজামগুলো গরম গরম। তো আপনারা কি করবেন, রসটা তৈরি করার পর একটু ঢাকা দিয়ে বা স্টিলের পাত্রে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গরম থাকবে। তো এবার আমি এটাকে 20 থেকে আধ ঘন্টার জন্য, মানে 20 মিনিট বা আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, সুন্দরভাবে গোলাপজামের মধ্যে রসটা ঢুকবে আর অনেকটা নরম তুলতুলে হয়ে যাবে। আর গোলাপজাম ভাজতে গেলে যে মেন সমস্যাটার মধ্যে আপনাদের পড়তে হয় সেটা হলো ভাজার পর গোলাপজামগুলো কিন্তু ফেটে যায়, ভেঙে যায়। এই দেখুন প্রতিটা গোলাপজাম কত সুন্দর গোটা গোটা রয়েছে। আর কালারটা কিন্তু রসের মধ্যে রাখার ফলে আর একটু চেঞ্জ হয়ে যাবে, সুন্দর একটা কালার চলে আসবে। এবার চাপা দিয়ে রেখে দিচ্ছে।
পুরো 20 মিনিট আমি মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো যত বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে মিষ্টিগুলো কিন্তু ততটাই লোভনীয় হবে, অর্থাৎ নরম তুলতুলে হবে, ভালোভাবে রসগুলো ঢুকবে। তো 20 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে রসগুলো ঢুকে গেছে। তার কারণ হলো রসটা দেখুন কতটা কমে গেছে, মানে মিষ্টিগুলো কিন্তু রসটা টেনে নিয়েছে। আর মিষ্টিগুলো ফুলেও বেশ অনেকটা বড় বড় হয়ে গেছে এই দেখুন। আর প্রত্যেকটা গোলাপজাম মিষ্টির কালারটাও খুব সুন্দর এসছে রসে ভিজানোর ফলে। তো এবার আমি রস থেকে মিষ্টিগুলোকে তুলে নেব। গোলাপজামগুলো অনেক বেশি রসালো হয়েছে। সবগুলো গোলাপজাম মিষ্টি আমি প্লেটে করে তুলে নিয়েছি। দেখুন কতগুলো হয়েছে। আর মাত্র 5 টাকার সুজি দিয়ে যে এতগুলো গোলাপজাম বানিয়ে নেওয়া যায় সেটা আপনারা বাড়িতে একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না। মিষ্টিগুলোকে দেখে কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো হয়েছে, একদম হুবহু মিষ্টির দোকানের মতো হয়েছে। গোলাপজামগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন, এবং খুব ভালোভাবে ভিতর থেকে মিষ্টির রস ঢুকে গেছে। গোলাপজামগুলোকে শুধুমাত্র বাইরে থেকে যে দেখতে সুন্দর লাগছে তেমনটা না, ভেতর থেকেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। মিষ্টিটার ভিতর থেকে কত সুন্দরভাবে রসটা ঢুকে গেছে দেখুন। আপনারা তো দেখতে পেলেনই কতটা কম উপকরণে আর কত সহজ পদ্ধতিতে বাড়িতেই গোলাপজাম বানিয়ে নেওয়া যায়। তাই বলবো যারা মিষ্টি খেতে পছন্দ করেন কিংবা বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান কিংবা হঠাৎ করে কোনো অতিথি চলে এসেছে তখন কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যে এই গোলাপজাম মিষ্টিটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের এই গোলাপজাম বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।